প্রিয় বন্ধুরা, এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এর বিজ্ঞপ্তি প্রকাশ করল সিএসআইআর ন্যাশনাল মেটালজিক্যাল ল্যাবরেটরি। তো এখানে কিন্তু তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশেই এমটিএস পদের জন্য আবেদন করতে পারবে। তো এই ভিডিওতে আমি আলোচনা করব কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে এবং আরও কোন কোন পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিএসআইআর অর্থাৎ ন্যাশনাল মেটালজিক্যাল ল্যাবরেটরি। তো তোমরা এখানে দেখো, তোমরা এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে গেলে গুগল ক্রোমের এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে। এখানে এন্টার করবে nml.res.in অর্থাৎ ন্যাশনাল মেটালজিক্যাল ল্যাবরেটরি। এই হলো ওয়েবসাইট সিএসআইয়ের। তো এই ওয়েবসাইটে আসার পরে আমরা দেখো স্ক্রল করে নিচে নামছি। নিচে নামার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের নোটিশ কিন্তু এখানে দেখাচ্ছে। তবে এখানে তোমরা এই যে ভিউ মোর এই অপশানটিতে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা কিন্তু এই নোটিফিকেশানটির মানে যতগুলি নোটিফিকেশান এই ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে সব কিন্তু এখানে দেখতে পাবে। তো এটা খুলে যাওয়ার পরে আমি নিচে আসছি। এখানে দেখো প্রথমেই তোমার দেওয়া আছে যে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট মাল্টিটাস্কিং স্টাফ। এখানে কিন্তু ডাউনলোডের অপশান আছে, এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো আমার এটি ডাউনলোড করা আছে, আমি তোমাদের এই নোটিফিকেশানটি দেখাচ্ছি পুরোপুরি এখানে কি কি বলা হয়েছে। তো চলো নোটিফিকেশানটি ওপেন করছি। এটা হলো ন্যাশনাল মেটালজিক্যাল ল্যাবরেটরি অর্থাৎ সিএসআইআর, জামশেদপুর ঝাড়খণ্ড থেকে প্রকাশ করা হয়েছে। তো এখানে দেখো রিক্রুটমেন্ট ফর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 10/2025। এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ফর মাল্টিটাস্কিং স্টাফ। তো এখানে কিন্তু মাল্টিটাস্কিং স্টাফের জন্য আবেদন করতে পারবে। যারা এসএসসি এমটিএস এক্সাম দেবে কিছুদিন পরেই, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো ওখানে দেখো কবে থেকে ডেট অ্যাপ্লিকেশন শুরু হবে, 5/1/2026 এবং লাস্ট ডেট হচ্ছে 6/2/2026। তো এখানে দেখো কি কি পোস্ট আছে। এখানে দেখো প্রথমেই দেখাচ্ছে 1 নম্বরে পোস্ট কোড। এখানে দেখো 1 নম্বরে কি বলা হয়েছে, নাম্বার অফ পোস্ট এখানে 14টি, জেনারেল 14টি, টোটাল 14টি পোস্ট আছে। জেনারেল 3টি, ইডব্লিউএস 3টি, ওবিসি 1টি। এবার দেখো এখানে লেখা আছে 10 ম্যাট্রিকুলেশন অফ ইটস ইকুইভ্যালেন্ট পাস্ট এয়ার পাস অ্যাজ পার দ্য প্রেসক্রাইবড নর্মাল ফিক্সড বাই ডিওপিটি ফ্রম টাইম টু টাইম। অর্থাৎ মাধ্যমিক পাশেই কিন্তু তোমরা আবেদন করতে পারছো। এছাড়া যারা আইটিআই পাস করে আছো তারাও কিন্তু আবেদন করতে পারছো। 1 নম্বরে দেখো, 1 নম্বরে এখানে দেওয়া আছে পোস্ট ফর জেনারেল, টোটাল 14টি আছে ভ্যাকান্সি। এর মধ্যে আছে জেনারেল 3টি, ইডব্লিউএস ক্যান্ডিডেট 3টি, ওবিসি 1টি এবং এসটি 7টি। এখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশানটি দেখে নাও, 10 পাস্ট অর মাধ্যমিক অর ম্যাট্রিকুলেশন ইকুইভ্যালেন্ট। 10 পাস করতে হবে যে কোনো বোর্ড থেকে, সরকারি বোর্ড হলে ভালো হয়। এবার তোমরা দেখো 2 নম্বরে পোস্ট কি বলছে, নাম্বার অফ পোস্ট 2টি, আইটিআই পাস ইন ইলেকট্রিশিয়ান। অর্থাৎ যারা আইটিআই পাস করে আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। আইটিআই বিভিন্ন ট্রেড এখানে দেওয়া আছে দেখো। 3 নম্বর পোস্টে আইটিআই পাস ইন কার্পেন্টার ট্রেড এবং 4 নম্বরে আছে আইটিআই পাস ইন ফিটার ট্রেড, আইটিআই পাস ইন প্লাম্বার। 6 নম্বরে আছে আইটিআই পাস ইন এয়ার কন্ডিশন এসি আর ফ্রিজ রেফ্রিজারেশন। 7 নম্বরে দেখো আইটিআই পাস ইন কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। তোমাদের এখান থেকে স্যালারি কিন্তু 18,000 থেকে 56,900 টাকা অবধি থাকবে। এখানে তোমাদের জব ডেসক্রিপশান দেওয়া আছে, কি কি জব 1 নম্বর পোস্টের জন্য কি কি কাজ করতে হবে। তো এখানে কিন্তু ডিটেলসে ব্যাখ্যা দেওয়া আছে। 1 নম্বরে দেখো ফিজিক্যাল মেনটেন্যান্স অফ রেকর্ড অফ দ্য সেকশন, জেনারেল ক্লিয়ার লাইন্স অ্যান্ড আনকিপ অফ দ্য সেকশন বা ইউনিট, ক্যারি অফ দ্য ফাইল অ্যান্ড আদার পেপার উইথ দ্য বিল্ডিং। মানে তোমাদের বিভিন্ন কাজ করতে হবে। মাল্টিটাস্কিং স্টাফই তোমরা জানো, বিভিন্ন ধরনের খাতা পেন বা অফিসে বিভিন্ন রকম কাজ থাকে, সেগুলো তোমাদের করতে হবে। চিঠিপত্র এখান সেখানে নিয়ে যাওয়া, এরকম বিভিন্ন ধরনের কাজ আছে। 2 নম্বর দেখো ইনস্টলেশন, মেনটেন্যান্স, রিপেয়ারিং। এগুলো যারা ইলেকট্রিশিয়ান ট্রেডে আছো, তো এই ট্রেড ওয়াইজ এগুলো এখানে দেখাচ্ছে। এখানে তোমরা একটা বিষয় দেখে নাও, এখানে কিন্তু এজের একটি ব্যাপার আছে। সেটি হলো এখানে আপার এজ লিমিট 25, অর্থাৎ ম্যাক্সিমাম তোমরা 25 বছর হলে আবেদন করতে পারবে। মানে 18 থেকে 25 বছর অবধি আবেদন করতে পারবে। এবার এছাড়া তোমরা যারা এসসি আছো এবং এসটি ওবিসি যারা আছো তারা বয়সের ছাড় পেয়ে যাবে।
এখানে তোমরা দেখো তোমাদের কিভাবে পরীক্ষাটি হবে সেটা এখানে দেওয়া আছে। এখানে দেখো মেড অফ এক্সামিনেশান কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, অর্থাৎ সিবিটি এক্সাম হবে, যেখানে তোমাদের 150টি প্রশ্ন থাকবে এবং 2 ঘন্টা 40 মিনিট ক্যান্ডিডেট এলিজিবল ফর সাবস্ক্রাইব, মানে 2 ঘন্টা 40 মিনিটে তোমাদের কিন্তু এক্সাম হবে। তোমাদের দেখো কি কি থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডস, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্সে 75 মার্কস 25টা প্রশ্ন থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এখানে থাকছে 75, এভরি কারেক্ট অ্যান্সার 3 মার্কস ফর এভরি কারেক্ট অ্যান্সার। এবার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে 25টি প্রশ্ন থাকছে, জেনারেল অ্যাওয়ারনেসে 50টি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 50টি। তো তোমরা এটি নোটিফিকেশান ডাউনলোড করে দেখে নেবে, আমি তোমাদের ডাউনলোড প্রসেসও বলে দিয়েছি, এখান থেকে আরও বিস্তারিত দেখে নেবে। এবার তো দেখো এখানে এজ লিমিট অ্যান্ড রিল্যাক্সেশন দেওয়া আছে। দ্য এজ লিমিট ফর দ্য পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফ ইজ 18 to 25, অর্থাৎ 18 থেকে 25 বছর যারা আছো তারা কিন্তু আবেদন করতে পারবে। এখানে বিভিন্ন ফিজিক্যাল ডিসেবিলিটির ব্যাপারও বলা হয়েছে, কী কী লাগবে ফিজিক্যাল রিকোয়ারমেন্ট আছে কিছু কিছু। তো এই ছিল ভিডিও, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।